হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে এখন বাজে 11টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি কিভাবে রান্না করব, মানে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো চলো রান্নাঘরে যাই এবং দেখি কি কি করেছি। চলো। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলু ভেজে তারপর এই রুই মাছ দিয়ে রান্না করব। এটাও ভিজে গেছে মাছ। আমি কিছুক্ষণ আগে এটা বের করে নিয়েছিলাম, আর ওখানে ভাত বসাই দিয়েছি। তো চলো আজকে শুধু রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এক আপু বলেছে যে আপু তুমি কিভাবে রান্না করো সেটা একদিন দেখাবা। তো চলো সেটাই আজকে দেখাবো। চলো। তারপরে আমি মাছটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। এই মাছটা রুই মাছ, আর আরেকটা যেন কি মানে মাছ সাথে মিলায় রাখছিলাম। তো যাই হোক আমার এখন খেয়াল আসতেছে না। তো এই মাছটা ভালোভাবে ধুয়ে নিব। তো এটা ধোয়ার পরে কিন্তু আমি আলু টালু সব কিছু একেবারে ভালোভাবে ধুয়ে নিছি। তারপর এখানে মাছ এখন ভাজতে চলে আসছি। মাছের মধ্যে কিন্তু আমি মাছটা ধুয়ে সাথে সাথেই মরিচ, হলুদ, লবণ এগুলো মাখিয়ে রাখছিলাম। কারণ মাছের মধ্যে যদি অনেক আগেই একটু লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের মধ্যে সব কিছু ঢুকে যায়। আর মাছটা ভাজতে ভাজতে এদিকে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু হলুদ, মরিচ দিয়ে তারপর একটু লবণ দিয়ে মেখে নেব, কারণ আমি এটা ভাজবো। ভেজে তারপর রান্না করব। আজকে একটু অন্য স্টাইলে রান্না করতেছি, কারণ অনেক সময় দেখা যায় শুধু আলুই রান্না করি, কিন্তু আজকে এক্সট্রাভাবে একটু ভেজে নিচ্ছি, কারণ তাহলে তরকারিটা একটু বেশি টেস্টি হবে। তো যাই হোক তারপর কিন্তু আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ভাজার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিছি, কারণ যেহেতু ওই কড়াইটা ছিল একটু ছোট, তো সেখানে এতগুলো আলু কিন্তু ভাজা সম্ভব না, অনেক লেট হয়ে যেত। তো এর জন্য কিন্তু আমি বড় একটা ফ্রাইং প্যান নিয়ে নিছি। আর এটাতে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, যেহেতু একটু বড়। তো ওগুলো আমার ভাজা কিন্তু শেষ হয়ে গেছে। তো সব কিছু কিন্তু ক্যামেরার মধ্যে দেখানো পসিবল হয় না, এটার জন্য কিন্তু একটু দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে দেখাতে হয়, কারণ এত ধৈর্য নিয়ে কিন্তু কারোই এত লং ভিডিও দেখতে ভাল লাগবে না। আর আমরা একেবারেই নতুন। তো এই নতুন মানুষের ভিডিওগুলা কিন্তু যতই কোয়ালিটিফুল হোক না কেন, তারপর কেউ কিন্তু দেখে না। আর যদিও এটা কোনো ব্যাপার না, দেখা যাচ্ছে যেহেতু ব্লগ শুরু করেছি, নতুন একটা জার্নি শুরু করেছি, ইনশাল্লাহ সবগুলোই দেখা যাচ্ছে আস্তে আস্তে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আস্তে আস্তে সব কিছুই দেখা যায় আপনারাও আমাকে ভালোবাসবেন, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আস্তে আস্তে কাজ করতে থাকি, ধৈর্য নিয়ে কাজ করলে ইনশাল্লাহ সফলতা পাবই। তো এটা কোনো ব্যাপার না। তো এদিকে কিন্তু আমি তরকারিটা কষানোটা ভালোভাবে মানে কষাইতেছি। আর আমি কিন্তু তরকারি তুলনামূলক একটু বেশি কষাই। আমার কিন্তু মানে তরকারিটা কিন্তু মানে রান্না করতে অনেক বেশি সময় লাগে, যতটুকু সময় লাগা উচিত তার থেকেও বেশি সময় লাগে, কারণ আমি খুব আস্তে আস্তে তারপর তরকারিটা কষাই। দেখেন আমার চুলার মানে এটা একেবারে লো ফ্লেমে, কারণ আমি অনেক আস্তে আস্তে কষাই। অনেকে কি করে অনেক বাড়িয়ে তারপর পানিটা শুধু শুকায় ফেলে কষায়। আমি ওইভাবে কষাই না, আমি খুব অল্প মানে অল্প আছে তারপর কষাই, যেন রান্নার তেল মশলা সব যেন ঢুকে যায়। আর আমি না একদম পানি খাওয়ার টাইম পাই না, মানে টাইম পাই না বলতে মানে কাজ করতে থাকি, কিন্তু পানি যে খাবো সেটা মনেই থাকে না। এর জন্য তরকারিটা কষাতে কষাতে আমি কিন্তু এদিকে বসে একটু পানি খেয়ে নিচ্ছি। আর আমার পানি খাওয়ার কিন্তু একটা মাপ আছে, মানে বোতল আছে। আমি সচরাচর বোতল দিয়ে, ছোটো ছোটো বোতল দিয়ে পানি খাই, তাহলে পানিটা মনে হয় বেশি খেতে পারি। আর আমি কিন্তু এক পিস ভাজা আলুও খেয়ে নিচ্ছিলাম, কারণ এই আলু টালু ভাজলে না না খাওয়া পর্যন্ত ভাল লাগে না। মানে মনে হয় অর্ধেক আলু মনে হয় আমরাই খেয়ে ফেলি, শুধু শুধু ভাজাই। তো এদিকে কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর তরকারিতে আমি পানি দিয়ে দিব। আর আমি কিন্তু আজকে রান্নার ভিডিওটা প্রায় লং ভিডিও দিছি, মানে অনেকটা রান্নার অংশই দেখাইছি, কারণ আমাকে এক আপু কমেন্টস করেছিল যে আপু তোমার পুরোটা রান্নার ভিডিও দেখতে চাই। তো এটার জন্যই কিন্তু আমি আজকে আমার সম্পূর্ণ রান্নার ভিডিওটাই দিলাম। আর আমি কিন্তু এভাবেই রান্না করি।
আমাদের এক এক আপুদের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। তো যে যেভাবে রান্না করেন অবশ্যই হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন। আর পানিতে কিন্তু একেবারে মানে ঝোলের সাথে কিন্তু একেবারে মাছগুলো দিয়ে দিছি। আর এদিকে কিন্তু দুপুরের সব কাজ টাজ করে সেগুলো হচ্ছে আজকে দেখাই নাই, কারণ ভিডিওটা আসলেই অনেক লং হয়ে যাবে, এর জন্য ওগুলো স্কিপ করছি। আর এদিকে হচ্ছে গোসল করে আসছি, আমিও গোসল করছি, তারপর হচ্ছে পুচকুকেও গোসল করাই দিছি। আর তারপর হচ্ছে একটু মানে গোসলের পরে আমি একটু অলিভ অয়েল তেল হচ্ছে শরীরে দেই। এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে, যে পর্যন্ত এই তেলটা না দিব তো মানে ততক্ষণ হচ্ছে আমার ভালো লাগে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা, আর রান্নাটা কেমন লাগলো তা